চলো আজকে তোমাদের দেখাবো আমি ক্লে দিয়ে কিভাবে পঞ্চপ্রদীপ বানালাম। খুব সহজভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম এই পঞ্চপ্রদীপটা। দেখতে দেখতে কিন্তু কালী পুজো চলেই এলো, আর কালী পুজোর জন্যই কিন্তু আমি বানাচ্ছিলাম এই পঞ্চপ্রদীপটা। তো দেখো ফার্স্টেই কিন্তু একদম অল্প করে ক্লে নিয়ে নেবে, তারপর ক্লেটাকে ভালো করে মিক্স করে নিয়ে এইভাবে একটা ছোট্ট প্রদীপ বানিয়ে নেবে। আর হ্যাঁ, তোমরা যখন ক্লে দিয়ে কোনো কাজ করবে তখন কিন্তু অবশ্যই ফ্যানটা অফ করে নিও, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যায়। তো দেখো ফার্স্টেই কিন্তু এইভাবেই একটা ছোট্ট করে প্রদীপ বানিয়ে নিতে হবে। প্রদীপটা বানিয়ে নেওয়ার পর কিন্তু হাতে অল্প অল্প করে জল নিয়ে প্রদীপটা ভালো করে সেট করে নিতে হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার একটা প্রদীপ বানানো হয়ে গেল। এরপর কিন্তু এই সেমভাবেই এরকম ছোট করে করে টোটাল 5টা প্রদীপ বানিয়ে নিতে হবে। তোমরাও কি আমার মতো কালী পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছো? যদি করে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো এবার কিন্তু একটু বেশি পরিমাণে ক্লে নিয়ে নিতে হবে। তারপর কিন্তু এটাকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো একটা শেপ করে নিতে হবে। আর হ্যাঁ, সবগুলো কিন্তু অবশ্যই জল দিয়ে সেট করে নেবে। তো দেখো ছোট্ট বাটির মতো কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। এবার একদম ফার্স্টেই যেই প্রদীপগুলো বানিয়েছিলাম ছোট্ট ছোট, ওই ছোট প্রদীপগুলোই কিন্তু এবার জুড়ে দিতে হবে এর সাথে একটা একটা করে। তো এবার দেখো আমি কিন্তু 5টা প্রদীপই একটা একটা করে এর সাথে ভালো করে জুড়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু পঞ্চপ্রদীপ রেডি হয়ে গেছে কালী পুজোর জন্য। কেমন হয়েছে জানিও। টাটা।